আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে পবিত্র মাহে মোবারকে রমজানের মোবারকবাদ। আজ 15ই রমজান, যেদিনে জন্মগ্রহণ করেন রসুলের একমাত্র দহিত্র ইমাম হাসান মুজতবা আলাইহিসসালাম। 3য় হিজরিতে মদিনাতে তিনি জন্মগ্রহণ করেন। আজকে আমরা কথা বলবো এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে। এই মহান ব্যক্তি সম্পর্কে আমরা খুবই কম অবগত। আমাদের সমাজে খুব একটা বেশি তাকে নিয়ে আলোচনা করা হয় না। তো আমরা চেষ্টা করব তাকে নিয়ে আজকে দু একটা কথা বলা, তার ফাজাইল সম্পর্কে দু একটা কথা বলা। তার ফাজাইল সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমে আসে তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ভালোবাসা। ইতিহাসে আসছে যে ইমাম হাসান মুজতবা আলাইহিসসালাম 20 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। তার এই দয়ালুতা সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই তাহলে একটি ঘটনা আমাদের সামনে আসে যে ইমাম হাসান মুজতবা তিনবার তার নিজের সমস্ত অর্জিত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দেন এবং আল্লাহর রাস্তায় দান করে দেন। যখন কোনো সাহায্যকারী আসতেন এবং বলতেন যে ইমাম আমার কিছু প্রয়োজন, তখন বলতেন যে ঠিক আছে, যাও আমার ঘরে প্রবেশ করো, তোমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তুমি নিয়ে যেতে পারো। ইমাম হাসান আলাইহিস সালাম যখন কথা বলতেন তখন মানুষ বলতেন যে যেন রসুল কথা বলছে। ইমাম হাসান আলাইহিস সালাম যখন হাসতেন তখন মানুষ বলতেন যে যেন রসুল হাসছে। ইমাম হাসান আলাইহিস সালাম যখন পথ চলতেন তখন যেন মনে হতো যে রসুল পথ চলছেন। আমরা বুখারীর হাদিসে দেখতে পাই, সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইমাম হাসান আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান সম্পর্কে বলছেন, রিওয়ায়াতে আসছে যে ইমাম হাসান এবং ইমাম হোসেনকে রাসূল নিজের কোলে রাখতেন এবং বলতেন, হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। মহান আল্লাহ তাআলা ইমাম হাসান আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসেন যে তাকে বিশ্ব জাতির কাছে পরিচয় করিয়েছেন এবং তিনি বলছেন যে আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান আলাইহিস সালামের আদর্শ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের উচিত হবে এই মহান ব্যক্তিদের জীবন আদর্শ আমাদের যুব সমাজে পৌঁছে দেয় এবং তাদেরকেও এই জীবন আদর্শে আদর্শিত হওয়ার জন্য সাহায্য করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।